উপজেলা কমিটির নির্দেশনায় পদ্মবিলা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি অত্র পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি গোলাম সরোয়ার হিমু, সার্বিক সহযোগিতায় আছেন পদ্মবিলা ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক মাসুদুর রায়হান কাজল। উপস্থিত আছেন 1 নম্বর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাই সালাউদ্দিন। উপস্থিত আছেন জয়েন্ট সেক্রেটারি আজিবার মেম্বার। উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। আমার সাথে উপস্থিত আছেন সফর সঙ্গী হিসাবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির 2 জন সুযোগ্য সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, মাসুদুর রহমান মিল্টন। উপস্থিত আছেন এই উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহবুল হক সহ উপজেলার বিএনপির নেতৃবৃন্দ। আরো উপস্থিত আছেন বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ জেলা এবং উপজেলা। আমার সামনে উপস্থিত পদ্মবিলা ইউনিয়নের বিএনপি সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য সময় খুব কম, তার ভিতর দিয়ে আমি একটি কথা বলি। আমি আগে থেকে বলছিলাম যে ওয়ার্ড বিএনপির যারা সভাপতি সাধারণ সম্পাদক আছে তাদেরকে সামনে বসার জন্য। আপনারা কি এখান থেকে লাইন দিয়ে সবাই কি সভাপতি সেক্রেটারি আছেন? এখানে সবাই আছেন সামনে না? আপনাদের সামনে বসানো হয়েছে এই জন্য যে এই জাতীয়বাদী দলের আমি সদস্য সচিব হয়ে একটি দুঃসময়, এই দলের দুঃসময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব দেওয়ার পরে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্কাইপিতে ডেকে আমাদের একটি নির্দেশনা দিয়েছিলেন। নির্দেশনা দিয়ে বলেছিলেন যে যদি তুমি তৃণমূল পর্যায় থেকে ওয়ার্ড কমিটির থেকে যদি তুমি প্যান্ডেল করে মাইক বাজিয়ে যদি তুমি কমিটি করতে পারো এবং প্রতিযোগিতামূলক কমিটি করতে পারো, নির্বাচনের মাধ্যমে কমিটি করতে পারো, সেই কমিটি সবচেয়ে শক্তিশালী কমিটি হবে। আমি নাম বলতে চাই না, সেই মিটিংয়ে একজন কেন্দ্র নেতা বিরোধিতা করেছিল যে এটা কখনোই সম্ভব না, এটা সে পারবে না। আমি বলেছিলাম যে ভাই আমি পারবো কিনা বলতে পারছি না ভাই, আমি আপনাকে এখানে কথা দিয়ে যাচ্ছি যে আমার সার্বিক আমি চেষ্টা করব, যদি চেষ্টা করে ব্যর্থ হয় তখন আমি আপনাকে বলবো যে ভাই আমি পারলাম না, বিকল্প কোনো যদি পথ থাকে তাহলে সেই পথটা আমাকে বলেন। সেই অঙ্গীকারবদ্ধ হয়ে আমি এসেছিলাম চুয়াডাঙ্গাতে। চুয়াডাঙ্গাতে এসে আপনারা জানেন যে দীর্ঘদিন চুয়াডাঙ্গার কমিটি নিয়ে নানান জটিলতা ছিল। একাধিকবার আহ্বায়ক কমিটি এসেছে, সেই আহ্বায়ক কমিটি কোনো ইউনিট কমিটি করতে পারে নাই। সেই আহ্বায়ক কমিটি সব পকেট কমিটি করেছিল। সেই কারণে আমি সবার প্রতিযোগিতার মাধ্যমে ওয়ার্ড কমিটির থেকে আমি শুরু করেছিলাম। যে দুঃসময় আপনারা কমিটিতে নাম লিখিয়েছিলেন তখন জাতীয়তাবাদী দলে কেউ পাশে এসে দাঁড়ায় নাই। অনেক বিএনপির শুভাকাঙ্ক্ষীরা তখন বলেছে যে এই খাতায় নাম লেখানো যাবে না। বিগত দিনে যারা বিএনপির সুবিধাভোগী ছিলেন তারাও এই জাতীয়তাবাদী দলের নাম লেখাতে চান নাই। আমি আপনাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করি যে সেই দুঃসময় যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগের ভয় ভীতি উপেক্ষা করে যারা এই খাতায় নাম লিখিয়েছিলেন, 51 সদস্য বিশিষ্ট প্রত্যেকটি ওয়ার্ডে কমিটি করেছিলেন, তারাই জাতীয়তাবাদী দলের বীর সৈনিক। সংগ্রামী বন্ধুরা, 5 তারিখের পরে আমরা কি দেখেছি? 5 তারিখের পরে আমরা দেখেছি যে 5 তারিখের আগে
আমরা যারা একসাথে ভুট্টার খেতে শুয়ে থেকেছি, একসাথে যারা রাস্তার পাশে বাঁচালে বসে পুলিশের ভয়ে গল্প করে রাত কেটিয়ে সকালে যায় বিছানায় ঘুমিয়েছি, আজকে 5 তারিখের পরে তাদের ভিতরে বিবাদ। কিসের জন্য বিবাদ? হয়তো বা কেউ কেউ মনে করছে ও মনে হয় লাখ লাখ টাকা মনে হয় ইনকাম করছে, আমি মনে হয় পেলাম না। আর একজন মনে করছে ও মনে হয় সব নিয়ে নিল, আমাকে মনে হয় দিচ্ছে না। আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদেরকে সতর্ক করেছে, আমরাও আপনাদেরকে সতর্ক করেছি যে দল এখনো ক্ষমতায় আসে নাই, আমাদের চাওয়া পাওয়ার এখনো সময় হয় নাই। আমাদের চাওয়া পাওয়ার সময় যখন হবে, 17 বছর আপনি কষ্ট করেছেন, আরো 1 বছর কষ্ট করতে হবে। যখন আপনি আপনাদের মনোনীত প্রার্থীকে আপনারা সংসদে পাঠাতে পারবেন, যখন আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশ পরিচালনা করার ক্ষমতা দিতে পারবেন, তখন আপনার চাওয়া পাওয়া আসবে। আর বারবার আমাদের নেতা বলেছে আগামী নির্বাচন সহজ হবে না, অত্যন্ত কঠিন একটি নির্বাচন হবে। আপনারা যা মনে করছেন যে মনে হয় কালকে ভোট হলে কালকেই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাব, আপনারা আন্তর্জাতিকভাবে আপনারা টেলিভিশন দেখেন, ফেসবুক দেখেন, তারা আপনারা দেখেন নাই যে সমস্ত ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে, সবাই ঐক্যবদ্ধ হয়েছে বিএনপির বিরুদ্ধে। তারপরেও কি আপনাদের হুঁশ হয় না? তারপরেও কি আপনাদের মাথায় চেতনা আসে না, চিন্তা আসে না? একটা জিনিস আমি স্পষ্ট করে আপনাদেরকে বলে যেতে চাই, যে যেটুকু নেতা যার যেটুকু দায়িত্ব আছে তার বাইরে আপনারা কেউ যাবেন না। যারা ওয়ার্ডের নেতা, ওয়ার্ড নিয়ে চিন্তা করবেন, আপনার ওয়ার্ডে কয়টি গ্রাম আছে, আপনার ওয়ার্ডে কয়টি মহল্লা আছে, আপনার মহল্লায় কয়টি আপনার বিএনপির ভোট আছে, কয়টি বিএনপির লোক ভোট না করে জামাতে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে, এইটার আপনার রাজনৈতিক দায়িত্ব। আপনার দায়িত্ব নয় নমিনেশন শরীফ পেল কি দুধু পেল এই চার দোকানে গাজাগাজি করা। আপনি দায়িত্ব নাই তারেক রহমান নিয়ে সমালোচনা করা, আপনি দায়িত্ব নাই উপজেলা কমিটি নিয়ে সমালোচনা করা। যার যা লেভেল সেই লেভেলে ফিরে আসুন, লেভেলে ফিরে আসুন। যার যেটুকু দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের বাইরে আপনারা যাবেন না, সেই দায়িত্বের বাইরে আপনারা সমালোচনা করবেন না। চাওয়া পাওয়া সমস্ত কিছু নির্বাচনের পর, এখন যেটা সময় অতিবাহিত করছেন এটা হলো আপনাদের জীবনের বোনাস টাইম। আজকে আপনাদের নেতৃবৃন্দ, আপনাদের এই ইউনিয়নে আপনাদের নির্বাচিত মেম্বার আছে, আপনারা সুবিধা পাচ্ছেন। অনেক ইউনিয়ন আছে ভাই, একটি মেম্বারও বিএনপি নাই, তারা বিএনপি করছে না। তারা কি টিসিবির জন্য মারামারি করছে? তারা কি 15 টাকা চালের জন্য মারামারি করছে? তারা কি বিধবা ভাতার জন্য মারামারি করছে? নিজেরা সংশোধন হন। সংশোধন যদি না হন, আমাদের প্রতি নির্দেশনা আছে, লোক অনেক বেশি হয়ে গেছে, লোক কেটে সাইজ করে দেব, সমান করে দেব। আপনাদের কারণে যদি বিএনপির ভোট নষ্ট হয়, সাধারণ মানুষ বিএনপিকে ভোট দেবে, ধানের শীষের ভোট দেবে। আপনারা এই নেতাগুলো বিএনপির ভোট নষ্ট করছেন। যেমন সমস্ত বিএনপির নাম হয় কি গ্রুপিং, একজনের নামে আর একজনের কুচ্ছা, এই বিএনপির লোকজনই করছে, অন্য দলের লোক এই কুচ্ছা করছে না। আপনারা বুঝতে পারছেন না, আপনি ব্যক্তি স্বার্থের জন্য যাদের বিরুদ্ধে কুচ্ছা করছেন, আপনি দল যে ধূলিসাৎ হয়ে যাচ্ছে এই কথা আপনারা ভাবছেন না, এই কথা আপনারা চিন্তা করছেন না। যে আজকে আমার ইউনিয়ন কমিটি, আমার থানা কমিটি আর এক ভাইয়ের বিরুদ্ধে বলতে যে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভোট ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই মহল্লার লোক আমাদেরকে ভোট দেবে না, এইটা একবারও আপনারা চিন্তা করছেন না। আপনারা 5 তারিখের পরে আজান দিয়ে বিএনপির বিরুদ্ধে আপনারা বলা শুরু করেছেন। আপনারা এ বলছেন, ওর নামে বলছেন, এ আর একজনের নামে বলছেন। এইটা পরিহার করতে হবে। যদি পরিহার না করেন
তাহলে এই দল আপনাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হলে দল বরদাস্ত করবে না। সমস্ত কমিটি বিলুপ্ত করে দেওয়া হবে, সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেবে। জিয়াউর রহমানের আদর্শের দল, সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিতে চায়, আপনাদের কারণে ভোট নষ্ট হচ্ছে। এখনো সময় আছে, সতর্ক করে যাচ্ছি, যদি ঐক্যবদ্ধভাবে যদি চলতে না পারেন আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। আপনাদের কিসের গ্রুপে জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার নিয়ে গ্রুপিং করা দরকার নাই। চেয়ারম্যান মেম্বার গ্রুপিং করে কাউকে ধরে নমিনেশন পাওয়ার স্বপ্ন কেউ দেখবেন না। আমি শরীফুজ্জামান শরীফকে অর্থ দিয়ে কিনা যাবে না, অর্থ দিয়ে মনোনয়ন পাবেন না। আপনার মনোনয়ন পেতে হলে ওই 9টি ওয়ার্ডের 51টি মানুষের কাছে যেতে হবে। 51 ওয়ার্ডের 51টা মানুষের মতামতের ভিত্তিতেই আপনাকে মনোনয়ন দেওয়া হবে। কোন জেলার নেতা, থানার নেতার প্রতিশ্রুতিতে কাউকে মনোনয়ন দেওয়া হবে না, কোন ইউনিয়নের চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হবে না। মনোনয়ন পেতে হলে 9টি ওয়ার্ডের যে 51 বিশিষ্ট কমিটি আছে, সেই কমিটির নেতাদের মতামতের ভিত্তিতেই চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়ন দেওয়া হবে। সেই জন্য আপনারা যারা চেয়ারম্যান মেম্বার হওয়ার খায়েশ আছে, আপনারা ওই 51 জনের কাছে যান, ওই 459 জনের কাছে যান, তাদের সাথে সম্পর্ক ডেভেলপ করেন, তাদেরকে চা খাওয়ান, তাদেরকে বিপদ আপদে পাশে থাকেন, তাদের বিপদের চিকিৎসার জন্য হাসপাতালে যান, তাদের সবসময় পাশে রাখার চেষ্টা করবেন। তাহলেই আপনি ওই ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার হতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। অনেকে ভেবে নিয়েছেন যে আমি এই ইউনিয়নের বিএনপির অনেক বড়